করে কে যেন ঘরের দরওয়াজায় এসে ডাক দিল, আল্লাহ কারীম, আমি ভিক্ষুক, আমার কিছু ভিক্ষা দাও, আমার ভিক্ষা দরকার। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী কি করা যায়? কয় কিছু ভিক্ষা দেয়া দাও। কয় না, দিব না। কেন দিবা না? আমার আব্বাকে দেখছি কোনোদিন সাইল রে ফিরাইয়া দেয় নাই। আল্লাহর আইন হলো, ও আম্মাসাইলা ফালা তানহার, সুয়ালকারী ভিক্ষুকের কখনো ধমক দিবা না, খবরদার। কারণ ভিক্ষুকের চোখের পানি আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ও স্বামী আমার, তুমি তো তার কোটি টাকা দিবা না, সামান্য টাকা দিবা, দিয়া দাও। এইবার স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তোমার তো মন চাইলে তুমি দিয়া দাও, আমি দিব না। এই কথা বলিয়া স্বামী ভিক্ষুকটারে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল। ভিক্ষুক রাস্তায় যা আল্লাহর কাছে হাত উঠিয়া দোয়া করে, মালিক, আজ ভিক্ষুক বলে কেউ দাম দেয় না। আয় আল্লাহ, সে আমারে টাকা দিবে না বললেই তো হয়ে যাইতো, সে আমারে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করার কি দরকার ছিল? আয় আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, আয় আল্লাহ তুমি তার বিচার করে দিও। এই কথা বলিয়া ভিক্ষুক তার মতন নিজ দায়িত্বে হাঁটা শুরু করলো তার গন্তব্যের উদ্দেশ্যে। এইদিকে স্বামী স্ত্রীর উপরে রাগ হয়ে গেলেন। স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, তুমি ভিক্ষুকের পক্ষে কেন কথা বললা? তুমি ভিক্ষুকের পক্ষে কথা বলার কারণে আমার মেজাজটা গরম হয়ে গেছে। যাও যাও, তোমার মতন বউ আমার লাগবে না, তোমার মতন মাইয়া আমার লাগবে না। এই কথা বলিয়া স্বামী স্ত্রীকে তালাক দিয়া দিল। স্ত্রী এইবার ঘর থেকে বের হয়ে ডাক দিয়া বলে, আমিও আজ মাজলুম হয়ে গেলাম, আমিও আজ মাজলুম হয়ে গেলাম। এইবার মেয়েটা আস্তে আস্তে হাঁটিয়া হাঁটিয়া বাবার বাড়ি চলে গেল। বাবার বাড়ি যাওয়ার পর বাবাকে ডাক দিয়া বলে, বাবা, আমার স্বামী আমারে ভিক্ষুকের পক্ষে কথা বলে আমারে তালাক দিয়া দিছে। বাবা ডাক দিয়া বলে, মেয়ে আমার, ধৈর্য ধারণ করো, হয়তোবা তোমার কপালে আর চাইতে ভালো কোনো স্বামী আল্লাহ তাআলা লিখে রাখছেন, এই জন্য তার ছেলে তুমি আলাদা হয়ে গেলা, সে তোমার তালাক দিয়া দিছে। এইবার বাবা মেয়েকে বলিয়া শান্ত করলো, মেয়েকে সান্ত্বনা দিল। মেয়েকে সান্ত্বনা দেওয়ার পর এইবার মেয়ে একটু বুঝিয়ে আসতে ধীরে তার দিনকাল এইভাবে আস্তে আস্তে কাটতে লাগলো। দিন যাইতেছে, দিন যাইতেছে, সময় পার হইতেছে। সময় যাইতে 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 একটা বছর পার হয়ে গেল। একটা বছর পার হওয়ার পর, এক বছর পরে ওই মেয়েটার একটা ভালো স্বামীর সাথে বিবাহ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এইবার মেয়েটা সুন্দর জীবন আক্রান্ত হয়ে গেল, সুন্দর জীবন যাপন করতেছে। হঠাৎ আগের মতোই কে যেন দুপুর বেলা ঘরের দরজায় এসে ডাক দিয়া বলে, আল্লাহ কারীম, আমার ভিক্ষা দাও, আমি আজ 3 দিন ধরে না খেয়ে আছি। এইবার স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, যাও যাও, ঘরের মধ্যে গিয়ে দেখো কোনো খাবার আছে কিনা। এইবার স্ত্রী ঘরের মধ্যে গিয়ে যা খাবার ছিল সবকিছু ভিক্ষুকের সামনে দিল। এইবার ভিক্ষুক মনের সুখে খাবার খাইতেছে, স্বামীর সাথে ভিক্ষুক গল্প করতেছে, গল্প করতেছে। হঠাৎ করিয়া স্ত্রীর নজর অজান্তে ভিক্ষুকের দিকে চলে গেল। ভিক্ষুকরে স্ত্রী দেখার সাথে সাথে স্ত্রী কান্না করা শুরু করে দিছে। জামাই স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, আমি কি তোমারে কষ্ট দিয়েছি? বলে, না, কোনো কষ্ট দাও নাই। তাহলে কেন তুমি কান্না করো? তোমারে আমি যদি কষ্ট না দেই তুমি তো কান্না করার কথা না। বলে, তুমি আমার কোনো কথায় তুমি কষ্ট পাইছো কিনা? বলে, না, কোনো কষ্ট পাই নাই। তো কেন কান্না করো? এইবার এই স্ত্রী ওই ভিক্ষুকের গল্পটা শোনা এলো। ডাক দিয়া বলে, আমার চোখ অজান্তে ভিক্ষুকের দিকে চলে গেছে। ভিক্ষুকের দিকে আমার চোখ যাওয়ার পর আমি জানো আল্লাহর কুদরত দেখে ভয় পেয়ে গেলাম। আল্লাহর কুদরত থেকে ভয় পেয়ে আমি কান্দা শুরু করে দিলাম। এইবার আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ভিক্ষুক আসা তো এটা কুদরতের কিছু নাই, ভিক্ষুক আসাটা স্বাভাবিক ব্যাপার। বলে, না না, আমি এই ভিক্ষুকের দিকে নজর দেওয়া মাত্র দেখলাম এই ভিক্ষুকরে কেমন যেন আমার আগের স্বামীর মতন দেখা যায়। এইবার স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার, দাঁড়াও, আমি ভিক্ষুকটার একবার দেখে আসি। এইবার আল্লাহর গোলাম
ভিক্ষুকটারে দেখলেন। ভিক্ষুকটারে দেখিয়া আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, হ্যাঁ মাওলা পাকের কুদরত বড় কঠিন। বলে, তোমার এই স্বামী ছিল আগে? বলে, হ্যাঁ। কেন তালাক দিছে? বলে, একদিন আমার ঘরে ভিক্ষুক আসছিল, আমি ভিক্ষুকের পক্ষে কথা বলে আমার স্বামী আমারে তালাক দিয়া দিছে। এইবার আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, কোন ভিক্ষুক? সেই ভিক্ষুক অন্য কোনো ভিক্ষুক না, ওই দিনের ভিক্ষুক আজকে তোমার আমি স্বামী।